বৃদ্ধা বোরকার ভিতরে থেকেই প্রশ্ন করল, তার দাদুভাই নতুন বিয়া করলা বুঝি? অরিত্রাণ এবার খুক খুক করে কেসে উঠছে। ওয়াসেনাথ হাত পা নাড়াচাড়া করতে শুরু করে। এরা যে উল্টাপাল্টা ভাবছে এটা ভাবা আদৌ উচিত নয় বলেই তার মনে হচ্ছে। সে তো আর এর বউ নয়। আর বউ হবেই বা কেন? ওয়াসেনাথের রাগ হচ্ছে। অরিত্রাণ তাকে এভাবে ধরায় তো সবাই এমন ভাবছে। কেমন বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়াসেনাথ মাথা উঁচিয়ে ফিসফিস করে মিয়ে যাওয়া গলায় বলল, কি সব বলছে উনি? আপনি কিছু বলছেন না কেন? আমি কি আপনার বউ? অরিত্রাণ কয়েক সেকেন্ড নীরব থেকে ভাবে। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে। অনেক মানুষই আছে এখানে। গণধোলাই করবে বলেই তার মনে হচ্ছে। এটা বাংলাদেশ। তার লন্ডন বা আমেরিকা না। এখানে ছেলে আর মেয়ে নিস্তব্ধ জায়গা দিয়ে হাত ধরাধরি করে হাঁটাও ঘোর অন্যায়। সেখানে সে জড়িয়ে আছে। একবার যদি কেউ জানতে পারে মেয়েটা তার কেউ না, তাহলে একটা মার ও মাটিতে পড়বে না। পরিস্থিতি ভয়ঙ্কর। কথাটা ভেবেই অরিত্রাণ ওয়াসেনাথের কানের কাছে বিড়বিড় করে বলল, পাগল হলে? আমাকে কি গণধোলাই খাওয়াতে চাও? এরা যদি জানে তুমি আমার কেউ না পিটাবে আমাকে। তোমার বাংলাদেশের মানুষ কেমন তুমি জানো না? ওয়াসেনাথ চারপাশে তাকিয়ে একটু হাসির চেষ্টা করে বলল, কে বলেছে আমাকে এভাবে জড়িয়ে নিতে? নিজেকে বেশি শেয়ানা মনে করেন বুঝি? বুঝি না সব হলো হামলে পড়ার জন্য। ছেলেদের অলওয়েজ হামলে পড়া, জোরাজরি, জাপটাজাপটি টাইপের স্বভাব। তাই নই কি? অরিত্রাণ কথাটা শুনে হালকা হাসল। তারপর সম্মতি ভরা গলায় বলল, আই নো, তবে এক হাতে কিন্তু তালি বাজে না। এতে নারীজাতির সমান তালে এগিয়ে। অয়াসেনাথ রাগে ফস করে উঠে কিছু বলতে যাবে তার আগেই ডান পাশ থেকে আবার সে থামা থামা ক্লান্ত কর্কশ গলা ভেসে আসলো। বৃদ্ধ ভদ্রলোক বলল, কি গো দাদুভাই তোমারে আমার পত্নী কিছু জিজ্ঞাইছে তো? শুনো নাই বুঝি? অরিত্রাণ লজ্জা লজ্জা মুখে মাথা নিচু করে কিছুক্ষণ হেসে বলল, শুনেছি দাদু। বিয়ে? আরও কি? মহিলা বৃদ্ধা আরো উৎসাহিত হয়ে বলল, আরও কি মানে কিটা দাদুভাই? কতদিন হয়েছে হে দেখো। আর বউয়ের হাতে কিটা হয়েছে? অরিত্রাণ দীর্ঘ কিছু নিঃশ্বাস গোপন করতে গিয়েও পারল না। ফুস করে ওয়াসেনাথের চোখে মুখে আছড়ে পড়ল নিঃশ্বাসের গরম হাওয়া। ওয়াসেনাথ সেই হাওয়ার ঝংকারে কেঁপে কেঁপে উঠেছে। অরিত্রাণ আরো একটু গভীরভাবে জড়িয়ে বলল, কিছুদিন আগেই হয়েছে। একদম নতুন বউ আমার। সাথে আবার অসুস্থ। হাতটাও না বেখেয়ালি ভাবে ভেঙে ফেলেছে। যদি ও আমার দোষে। শেষ কথাটা বলে অরিত্রাণ ওয়াসেনাথের মুখের দিকে তাকালো। ওয়াসেনাথ ভারী অবাক। সাথে বাকরুদ্ধ হয়ে বড় বড় নীলাভ চোখজোড়া মেলে তাকিয়ে আছে। তার কানে ক্ষীণ মাত্রায় বেজে চলেছে অরিত্রাণের ধুকপুক হৃৎপিণ্ডের শব্দ ভাণ্ডার। মধুময় না হলে ও একটা অদ্ভুত শব্দ মনে হচ্ছে তার। মহিলা আবার আগ্রহ প্রকাশ করে বলল, কি কুল ভাইজান। তুমি কি বউ ডারে মারধর করো নাকি? এটা কিন্তু খুবই খারাপ দাদুভাই। খুবই খারাপ। বউ মারলে কু হইব। দেহ একটা মায়ের খর্দ ছাড়িয়ে তোমার লাইগা তোমার ভরসে তোমার বাড়িতে থাকে। বউয়ের বেগ দায়িত্ব তো তোমার। ওরে কেমতে তুমি মাইরলা। পুতুলের লাহান বউ তোমার। একদম মোমের পুতুল। কামটা ভালা করো নাই। অরিত্রাণ খুবই চিন্তিত ভঙ্গিতে আফসোসের সুর তুলে বলল, দাদু একদম ভালো করিনি। আমি তো জানি। তার জন্য বেশি বেশি যত্ন নিচ্ছি। বউ একটাই। আমার নিজের বউ। আসলে ও খুবই চঞ্চল। ভুল করে ভুল জায়গায় চলে গিয়েছিল তাই তো ব্যথা পেয়েছে। কথাটা বলে আবার তাকালো অরিত্রাণ ওয়াসেনাথের দিকে। অবাক বিস্মিত চোখে তাকিয়ে আছে ওয়াসেনাথ। তার হৃৎপিণ্ডে একটা কথাই বার বার করা নাড়ছে, একদম নতুন বউ আমার। আমার নিজের বউ। আমার কথাটা ভারী মার লাগছে তার। খুব আকর্ষণীয় মায়ে বাঁধানো। যেন অন্তরের অন্তঃস্থল থেকে আসছে কথাটা। গভীর একটা আবেগ লুকিয়ে আছে। অয়াসেনাথ নিজের ভাবনায় ডুবে ডুবে ভাবছে কে মিথ্যা বলতে পারে রে বাবা। একটার পর একটা থপ দিয়েই যাচ্ছে। যত নিশ্চুপ বান্দা ভেবেছিল ততটা ন্যায়। এ তো ঠান্ডা মাথার ভয়ঙ্কর খিলাড়ি।
বৃদ্ধ ভদ্রলোক দাঁত বের করে হেসে লুঙ্গি ঠিক করতে করতে বলল, হো দাদুভাই নিজের বউ, তা যত্রআত্রি কেমন নেউহুনি একটুখানি কৌচাই। অরিট্রন করেছে মহা ঝামেলায়। তার কি বউ আছে নাকি যার যত্ন করবে? আর বউয়ের যত্ন করে কিভাবে তাও সে জানে না। এখন কি করবে? বৃদ্ধ মানুষ অতিরিক্ত কথা বলে এটা সে জানে। তার নিজের দাদাও বক বক করে সারাদিন। বয়সের তালে তালে এদের কথার পাল্লাও ভারী। অরিট্রান কয়েক সেকেন্ড আবার চুপ করে থাকে। অয়াসেনাথ হার বাঁকিয়ে অরিট্রানের গুমুর মুখোশে দেখে। চিন্তার ছাপ নেই। খুবই স্বাভাবিক দেখাচ্ছে। তবে বুকের ভেতরের টিপ টিপ শব্দ শোনা যাচ্ছে, যা থেকে ওয়াসেনাথ বুঝতে পারছে সে চিন্তিত। ওয়াসেনাথ ভদ্রলোক আর মহিলার দিকে তাকিয়ে হেসে বলে, আরে দাদু, উনার লজ্জা লাগছে। নিজের তারিফ কি কেউ নিজে করে বলো? উনি যে আমার কত যত্ন করে বলার মতো না। এই যেমন সকালের ব্রেকফাস্ট নিজে তৈরি করে, আমাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়, নাস্তা নিজের হাতে খাইয়ে দেয়। আরো কত কি। লজ্জা লাগছে উনার এগুলো বলতে। কথাটা বলেই অয়াসেনাথ অরিত্রানের টি শার্টে লজ্জায় মুখ লুকানোর ভঙ্গিতে নাক ঘষে। অরিত্রান আবার হালকা কেসে উঠছে। এই মেয়ে তো তারও এক ধাপ উপরে। ভয়ঙ্কর একটা অনুভূতির সাথে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃদ্ধ লোক এবং তার বৌদু জনি হেসে উঠে। হাসার গতি কমিয়ে বৃদ্ধা মহিলা বলে, খুবই ভালা। দাদুভাই তোমারে খুব ভালোবাসে। এটা তো আমি প্রথমেই বুঝবার পারছি। যে যত করি বুকে লইছে। ভালোবাসা থাকে তো যত্নার্থী থাকবই। এই যে দেহ তোমার দাদা, এত বুড়া হয়েছে তাও ভালোবাসা কমে নাই। অয়াসেনাথ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধা লাজুক হয়ে মাথা নত করে। অরিত্রাণ ও মহা অবাক। ভালোবাসা কথাটা তার কাছে খুবই নতুন শব্দ মনে হচ্ছে, এমন ভাবে সে চমকে ওয়াসেনাথের দিকে তাকায়। ওয়াসেনাথ বৃদ্ধার হাতের টকটকে লাল গোলাপের দিকে তাকিয়ে ভাবছে, এত বয়স্ক হয়েও এত ভালোবাসা। ব্যাপারটা তাকে খুবই আশ্চর্য করছে। তার অন্যদিকে না শুধু হাতের দিকে চোখ যাচ্ছে। কুচকানো চামড়ার সে হাতে একটা লাল টকটকে গোলাপ। ভদ্রলোকের লজ্জা লাগছে না। তিনি হেসে হেসে বৃদ্ধার একটা হাত ধরে আছে। অরিত্রানের বুকের পাশটা খুব ভরা ভরা লাগছে। অয়াসেনাথ আরো ঘেঁষে জড়িয়ে আছে। কারণ সে এখন গভীর চিন্তায় মগ্ন। অবাক হওয়ার গলায় ওয়াসেনাথ বলল, আপনাদের কি প্রেমের বিয়ে? বৃদ্ধ কিছু বলল না। কিন্তু বৃদ্ধা অবাক হওয়া কণ্ঠে বলল, কি কো এগেইন? তওবা তওবা। আমগো যুগে কি প্রেম প্রেম ছিল নাকি? বাপ মা বিয়ে দিচ্ছে। 56 বছরের সংসার আমার। পোলা মায়া শহরে থাকে। তোমার দাদা আমারে ঢাকা শহর একটু ঘুরাইতে আনছে বুঝলাম। সিবিএর পরে থেকে শখ ঢাকা দেখুন। হেঁটে পূরণ করছে। অত ভালা না বুঝলাম। গ্রাম অনেক সুন্দর। গাছপালা কম, মানুষ ধোয়া। ভালা লাগে না বুঝলাম। অয়াসেনাথ মনোযোগী হয়ে শুনছে। মহিলা নিজের গ্রামের বর্ণনা দিয়েই যাচ্ছে। অরিত্রাণের কানে তেমন কিছু আসছে না। সে ভালোবাসা নামক শব্দে গভীরভাবে আবদ্ধ হয়ে আছে। বৃদ্ধা কথার ছলে মেতেছে। সে বলেই চলেছে। অয়াসেনাথ বাম হাতে অরিত্রাণের পিঠ খামছে, মাথা বুকে দিয়ে শুনছে। মাঝে মাঝে হাসছে। সে হাসিতে বুক কাঁপছে অরিত্রাণের। অয়াসেনাথ মাথা একটু উঁচু করে অরিত্রাণের ঘাড়ের কাছে এসে ফিসফিসিয়ে বলল, দেখেন কত প্রেম এদের মাঝে। আমাদের বউ জামাই ভেবেও তারা মহা খুশি। অথচ তারা জানেই না আমরা নকল। অরিত্রাণ শীতল চোখে তাকায়, মাথা নিচু করে। অয়াসেনাথের চোখে দুষ্টুমি থাকলেও অরিত্রাণের চোখ গভীর। চশমার ফ্রেমে বিন্দু বিন্দু পানি জমেছে। অয়াসেনাথ বাম হাত বাড়িয়ে চশমাটা টেনে নেয়। নিজের হিজাবের খোলা অংশ দিয়ে পরিষ্কার করে আবার অরিত্রাণের চোখে পরিয়ে দেয়। অরিত্রাণ জড়িয়ে আছে এখনো। তার একটা হাত এখনো অয়াসেনাথের পিঠে। অয়াসেনাথ আবার বলল, এবার ঠিক লাগছে। আপনি কিন্তু খুব বোরিং মানুষ। আমি জানি। কথাটা বলেই অরিত্রাণ চোখ সরিয়ে নেয়। অয়াসেনাথ মৃদু হেসে বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলল, দাদু ফুলকে দিল। দাদা দিয়েছে। বৃদ্ধার চোখ দেখেই বোঝা যাচ্ছে সে ভারী লজ্জা পেয়েছে। বৃদ্ধার বিপরীত পাশের মেয়েগুলো খিলখিল করে হেসে বলল,
আরে দাদু, তোমাদের প্রেম তো দেখি বুড়া বয়সেও চলমান। কাহিনী কি গো? বৃদ্ধা বোরখার নেকাব টেনে বলল। শুনো মায়েরা, রূপ তো এককালে শেষ হইব, কিন্তু মায়া মহাব্বত তো আজীবন থাকে। এই যে দেখো, আমি বুড়া হয়ে গেছি, চামড়া কুচকাই গেছে, কিন্তু মায়া বিস্ময়সূচক চিহ্ন হেইডা রয়ে গেছে দেখা আমার শখ পুরাইতে আনছে ঢাকা। তমুগো দাদা, বুঝলা, এইটাই আসল ভালোবাসা। বুড়াকালে বিপদে কষ্টে যেটা লগে থাকে সেটাই ভালোবাসা। আর আমার লাল গোলাপ পছন্দ পছন্দ, তাই যে টেনে কিনে দিচ্ছে, এটাই তো ভালোবাসা। বুড়াকালেও রং পাল্টায় পাল্টায় নাই, একারে আগের মতো আছে। প্রতিদিন থাকে তাই আমার লাইগা লাল গোলাপ লয়ে আনে। ঢাকা প্রথম আইছে তাই কিনা দিচ্ছে। বউরে তার প্রিয় জিনিস দেওয়া নবীর সুন্নত। তমুগো লাহান অত উপহার টুপহারের চাইতে এটা বেশি দামি, বুঝলা। মেয়েগুলো হাসি থামিয়ে দেয়। তারা বুঝতে পেরেছে তাদের টিটকারিতে ভদ্র মহিলা কষ্ট পেয়েছে, তাই এত সুন্দর করে বুঝিয়ে বলেছে। অয়াসেনাথ মুগ্ধ হয়ে শুনছে। আর কিছু সময় পরে পরে অরিত্রাণের দিকে তাকাচ্ছে। অরিত্রাণ বৃষ্টি দেখছে, কিন্তু কানটা একদম খাড়া। কি বলছে সে সব শুনছে। অয়াসেনাথ মেয়ে যাওয়া গলায় মিনমিনির সুরে বলে, বাহ, সুন্দর উক্তি। আমিও চাই কেউ আমার রূপে না মায় করে ভালোবাসুক। রূপ তো ফুরিয়ে যাবে একদিন না একদিন, যা থাকবে সব তো হাড্ডি আর কুচকানো চামড়া। তখন না হয় শরীরের নয় মায়ের ভালোবাসা থাকবে। মায়া ছাড়তে নয় বাঁধতে শেখায়। কথাগুলো বলে ওয়াসেনাথ বেকুব বনে গেল। অরিত্রাণ তার দিকে তাকিয়ে আছে। যদিও সে মিনমিন করে বলেছে, কিন্তু অরিত্রাণ সব শুনেছে। ওয়াসেনাথ বোকা বোকা চোখে তাকিয়ে অরিত্রাণের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, কিছু কি শুনেছেন? অরিত্রাণ জবাব দিল না, মাথা তুলে উপরে তাকালো। ওয়াসেনাথ কিছুক্ষণ আগেও দাঁতে দাঁত চেপে কথা বলছিল শীতের প্রকোপে, এখন আর বলছে না। শরীর উষ্ণতায় ভরে উঠেছে, কিন্তু অরিত্রাণের সাদা টি শার্ট ভিজে গেছে অনেকটা অংশ। মায় পড়ার মতোই তুমি কথাটা মাথায় আসতেই অরিত্রাণ হালকা নিজেকে ঝাঁকিয়ে নেয়। কিসব ভাবছে সে? অয়াসেনাথকে সে খুবই পার্সোনাল ভাবে চিন্তা করে ফেলছে, যা মোটেও উচিত নয়। বৃষ্টি থেমে গেলেই তাদের গন্তব্য বদলে যাবে। এটি হবে এসব সময়গুলোর। শুধু শুধু এগুলো মাথায় ঢুকিয়ে লাভ কি? অরিত্রাণ নিজেকে সামনে নিয়ে আবার বৃষ্টি বিলাসে মনোযোগী হয়। প্রকৃতি তার ভালো লাগে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত তার ঘুরে দেখা শেষ। তবে নিজের মাতৃভূমি তার দেখা হয়নি কখনো। ব্যাপারটা তারও অদ্ভুত লাগে। তবে এদেশের ধোঁকাবাজ মানুষের সংখ্যা এতই বেশি যে সে ঘৃণ্য করতে বাধ্য এদের। আন্ডারস্কোর। আকাশের অবস্থা থমথমে কুমু। নিস্তব্ধতায় কেটে যায় দীর্ঘ সময়। অয়াসেনাথের জামা ও অনেকটা শুকিয়ে গেছে। অরিত্রাণ তাকে ছেড়ে তার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে, যাতে লেপ্টে যাওয়ার অংশ তেমন চোখে না পড়ে। নিজের কাজগুলো খুব ভাবাচ্ছে তাকে। অদ্ভুত সব কাণ্ড করছে সে। একটা মেয়ের প্রতি আসলেই সে খুবই যত্নবান হওয়ার মতো কাজ করছে। এত যত্ন কেন? অরিত্রাণ উত্তর খুঁজে না। দীর্ঘ 1 ঘন্টা পরে বৃষ্টি কমে আসে। অয়াসেনাথ ভদ্রমহিলার সাথে দাঁড়িয়ে নানারকমের কথায় মেতে আছে। অরিত্রাণের বুকের খাঁজগুলো দৃশ্যমান হয়ে আছে। পাতলা টি শার্ট ভিজে গেছে অরিত্রাণের, তাও ওয়াসেনাথের জামার কারণে। আশেপাশের মেয়েরা আর চোখে তাকিয়ে সেই বুক দেখছে। সচরাচর এমন জিম করা বুক চোখে পড়ে না। নিশ্চয়ই প্রতিদিন কঠোর পরিশ্রম করে এই সিক্স প্যাক বডি তৈরি করেছে। অয়াসেনাথ কথা তালে তালে একবার তাকাতে এই তাকাতাকির দৃশ্য দেখে সাথে সাথে তার মেজাজ খিচে যায়। চোখ গরম করে তাদের দিকে তাকায়। মনে মনে বলে, ছি ছি, এভাবে তাকিয়ে দেখার কি আছে? লুচু মেয়ে কতগুলো। হুহো। অয়াসেনাথ অরিত্রাণের পাশ ঘেঁষে কানের কাছে এসে বলল, লুচু কোথাকার? অরিত্রাণ ভ্রু জোর কুচকে বলল, হোয়াট? হোয়াট বলে কাজ নেই। আপনি আসলে লুচু। কিন্তু হই। এই যে আপনার বডি সরি। এত বডি, সিক্স প্যাক কেন বানিয়েছেন? অরিত্রাণ এবার বিস্মিত হয়ে বলল, এতে সমস্যা কোথায়? আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি এটা করতে পারি। এতে প্রবলেম কি? দিস ইজ মাই ফ্যাশন।
হোয়াট শয়ুর প্রবলেম? অয়াসেনাথ সবার দিকে একবার তাকিয়ে আরো একটু হেসে মুখ ভেঙ্গুচি কেটে বলল, "খুব স্বাস্থ্য ভালো নাকি কনছাই? আমার এক স্যার বলেছে একটা ছেলের যখন বডি সিক্স প্যাক তৈরি করে তারা একটা মেয়েকে দেখানোর জন্য তৈরি করে না। অনেকগুলো মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় রিপ্রেজেন্ট করার জন্য করে। আপনি যেহেতু করেছেন সে হিসেবে আপনি তো একটা লুচু।" অরিট্রানের খুব হাসি পাচ্ছে। সে হাসতে পারছে না। এই মুহূর্তে হাসি পেলেও তার হাসতে ইচ্ছে করছে না। অরিট্রান কয়েক সেকেন্ড ভেবে বলল, আমার টিচারও একটা কথা বলে শুনবে? অয়াসেনাথ বিরক্ত মুখে বলল, বলান। গার্লস ফল ইন লাভ উইথ দি আর্টিস্ট বাট ম্যারি অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। অর্থ মেয়েরা ভালোবাসে, প্রেম করে শিল্পীর সাথে কিন্তু বিয়ে করে একজন শিল্পপতিকে। সে হিসেবে বডি সিক্স প্যাক দেখে লাভ নেই, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলে লাভ। তা মেয়েদের তুমি এই ব্যাপারে কি বলবে? অয়াসেনাথ ক্ষুব্ধ গলায় বলল, সবাই এক না। দৃষ্টিভঙ্গির ব্যাপারেটা ঠিক সেটাই। আমি স্বাস্থ্য ভালো রাখার জন্যই জিম করি। এতে মেয়েজাতিকে টেনে এনে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার মানে নেই। অয়াসেনাথ থতমত খেয়ে একটু হাসার চেষ্টা করে। অরিট্রান গম্ভীর গলায় বলল, আর হাসতে হবে না, চলো। বৃষ্টি থেমে গেছে প্রায়। অয়াসেনাথ ছোট করে জবাব দেয়, আচ্ছা। অরিট্রান অয়াসেনাথ যাত্রী ছাউনি থেকে বাহিরে আসার সময় বৃদ্ধা মহিলা অরিট্রানকে বলল, তোমার বউরেও আমার হেটেনের মতো গোলাপ ফুল দিও। এতে তমুগো ভালোবাসা আমাগো মতো মজবুত থাকবো ফুলের ঘ্রাণের মতো। আর ভালোবাসিও। ভালোবাসার সম্পর্ক বাঁচায় রাখারও ও কি জানি কয় না। কি গো একটু কম না হেইডা? ভদ্রলোক হেসে বলল, ভালোবাসার সম্পর্ক বাঁচিয়ে রাখার অক্সিজেন। ভদ্রমহিলা মহা খুশি হয়েছে এমন একটা ভাব নিয়ে বলল, হো হো, যাও দাদুভাই খুশি থাকো। আর সারা জীবন এমন করিয়া বুকে আগলাইয়া রাইখো। আর তুমি মায়া, তুমিও বেশি বেশি ভালোবাসিও। অয়াসেনাথ নিঃসংকোচে মিষ্টি একটা হাসি দিয়ে অভিজ্ঞ সুরে বলল, হুম দাদু, অনেক ভালোবাসো। অরিট্রান স্তব্ধ হয়ে কান পেতে শুনে সেই কথাটা। ঈশ্বর কত ভয়ঙ্কর কাঁপুনি ধরানো কথা। অনেক ভালোবাসো। সত্যি কি তা সম্ভব? অরিট্রানের পাথরের মতো হৃৎপিণ্ডটা মুহূর্তেই কেঁপে কেঁপে উঠছে। শরীরের রক্তের সাথে মিশে যেতে চাচ্ছে কথাটা। তীব্রভাবে আঘাত আনছে তার বা পাশটায়। অরিট্রান চোখ বড় করেই তাকিয়ে আছে। অয়াসেনাথ মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো চলেন। রাত হয়ে এসেছে প্রায়। হুহুম চলো। পাশাপাশি হাঁটছে অয়াসেনাথ আর অরিট্রান। রাত 7টা হবে হয়তো বা তারও বেশি। রাস্তার চারপাশ ভেজা। পিছলা রাস্তায় শুকনো পাতা ভিজে লেপ্টে আছে। গাছের শিশির কণার মতো জমে আছে পানির বিন্দু বিন্দু কণা। হালকা ঝাঁকিতে ঝরঝর করে ঝরে পড়বে। ঠান্ডা বাতাসে কম্পিত হচ্ছে জনেই। অয়াসেনাথের কাঁধ জড়িয়ে অরিট্রানের জ্যাকেট। অরিট্রান পাশ ঘেঁষে হাঁটছে। আর মাঝে মাঝে আর চোখ তাকিয়ে দেখছে অয়াসেনাথকে। অয়াসেনাথ হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। হাসতে হাসতে বলল, ব্যাপারটা মজার ছিল। অরিট্রান ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ হাসির দিকে। তারপর বলে, কোন ব্যাপার? অয়াসেনাথ হাসি থামিয়ে বলল, ভুলে গেলেন। আরে আমি যে আপনার বউ সেটা। তাও আবার নকল বউ। কথাটা বলে অয়াসেনাথ আবার হাসল। অরিট্রান কিছু বলল না। মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে বলল, তো এতে এত হাসার কি আছে? নকল তো নকলই। অয়াসেনাথ হাসি থামিয়ে থেমে থেমে বলল, আরে ধরেন আপনার আসল বউ আর আমি একসাথে আপনাকে নিয়ে ওই দাদা দাদুর সামনে দাঁড়িয়ে করলাম। তখন কি হবে জানেন? অরিট্রান সামনে হাঁটতে হাঁটতে বলল, জানার প্রয়োজন মনে করছি না। আমি বলি, গণধোলাই খাবেন। তারা তো জানে আমি আপনার বউ। এই যুগে বউ নিয়ে ঘোরা মুশকিল। আর আপনি সবসময় এমন রুদ্রি কথা বলেন কেন? একদম এভাবে কথা বলবেন না। শাসনের স্বরে বলল ওয়াসেনাথ। অরিট্রান থেমে দাঁড়িয়ে ওয়াসেনাথের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল, বউ হওয়ার চেষ্টা করছো মনে হচ্ছে। আমি নিজের মতো চলি। কেউ আমাকে তার মতো চালাতে পারে না। তাই আমার কিভাবে থাকতে হবে বা কথা বলতে হবে তা তুমি বলার কে? অয়াসেনাথের হাসি হাসি মুখ মুহূর্তে মিলিয়ে গেল।
তার খুব খারাপ লাগলো কথাটা। মনে মনে খুবই কষ্ট হচ্ছে। চাপা দমবন্ধ একটা কষ্ট। এভাবে তো না বললেও পারত। তুমি বলার কে? কথাটা খুব গায়ে লেগেছে ওয়াসেনাথের। লোকটা কখনো খুব যত্ন করে। তখন মনে হয় এই লোকটার চাইতে ভালো আর কেউ নেই। আবার কখনো এত জোরে ছুঁড়ে মারে প্রচণ্ড লাগে তখন। একদম হৃৎপিণ্ডে। বাকি পথ ওয়াসেনাথ একদম কথা বলল না। অরিত্রাণের মাঝে অনুশোচনা বোধ হলো না। তার মনে হচ্ছে ওয়াসেনাথকে নিয়ে সে বেশি ভাবছে। এত বেশি ভাবা উচিত না। তার জীবন সাধারণ না। যে সবার মতো করে মানুষের সাথে মিশতে পারে না। তার গন্তব্য ভিন্ন, একদম আলাদা। আর মেয়ে জাতিকে প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসে তখন নামাতে কষ্ট হবে অনেক। তাই আগে থেকেই সাবধান থাকা ভালো। কিন্তু তবুও তার মাঝে হালকা খারাপ লাগার নামে কিছু একটা হচ্ছে। হাসি খুশি মেয়েদের গুমুট হয়ে থাকলে ভালো দেখায় না বলেই তার মনে হচ্ছে। কিন্তু তবুও সে নিজের জায়গা থেকে সরবে না। তাই অচেনাতের সাথে পা মিলিয়ে হাঁটছে। কথা বলছে না। মেয়েটার আর তার পথ আলাদা আলাদা। একদম তার টাইপের মেয়ে না অচেনাত। রাস্তা নিশ্চুপ, ঠান্ডা, এলোমেলো শীতল হয়ে আছে। ঠিক তার মাঝে হেঁটে চলা মানুষগুলোর মতো। তারাও চুপ। কথা বলছে মনে মনে। খুব গোপনে। মাঝে মাঝে গোপনীয়তা ভালো। থাক না কিছু আবেগ অনুভূতি গোপনে। একদম নিজের মতো। আন্ডারস্কোর। রিমি বেশ কয়েকবার কল করেছিল ওয়াসেনাথকে। অপেক্ষা করছিল ক্যাফের বাহিরে। ওয়াসেনাথ আর অরিত্রাণকে আসতে দেখে তার যেন জীবন ফিরে পেল। এই ছেলেটাকে সে মোটেও বিশ্বাস করতে পারে না। তবুও সে জানে ছেলেটা ভালো। ওয়াসেনাথকে দেখে রিমি প্রশ্নের ছুরি নিয়ে বসেছে। কলের কথা বলতেই ওয়াসেনাথ বলল, ফোন সাইলেন্ট ছিল তাই রিসিভ করতে পারিনি। হাতটা তো ভিজে গেছে মনে হয়। কথাটা বলে রিমি অবাক চোখে জ্যাকেটের দিকে তাকিয়ে থাকে। ওয়াসেনাথ রাগে কষ্টে নিজের গা থেকে খুলে জ্যাকেট অরিত্রাণের দিকে ছুড়ে দেয়। অরিত্রাণের মুখে এসে পড়তেই ডান হাতে খপ করে ধরে ওয়াসেনাথের দিকে তাকায়। মেয়েটা রাগ চেপে রাখতে পারে না। অরিত্রাণ এবার হালকা হাসল। ওয়াসেনাথ রেগে ছিল সে জানে, তবে এভাবে রাগ ছাড়বে জানা ছিল না। ওয়াসেনাথ রাগে গলায় বলল, চল তাড়াতাড়ি। আজ হলে চলে যাব। অনেক দেরি হয়ে গেছে, ভিতরে যেতে দিবে বলে মনে হচ্ছে না। কথাটা বলে সামনে চলন্ত একটা রিকশাচালককে দাঁড় করালো ওয়াসেনাথ। অরিত্রাণ কিছুই বলল না। তাকিয়ে তাকিয়ে দেখছে সে। রিমন অবাক চোখে তাকিয়ে ভাবছে অরিত্রাণের সাথে এত ঘন্টা একটা মেয়ে টিকে গেল কিভাবে। কিভাবে? তার তো মাথা ঘুরছে। রিমি নিজের হাতের দিকে তাকিয়ে বলল, দাঁড়া দাঁড়া, আমার ব্যাগ তো ভিতরে রেখে এসেছি। কথাটা বলেই সে দৌড়ে ভিতরে চলে গেল। পিছনে পিছনে রিমনও চলে যায়। ওয়াসেনাথ রিকশায় উঠে বসে। অরিত্রাণ জ্যাকেট হাতে গুছিয়ে নিয়ে পকেট হাত গুজে শতান হয়ে দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে অরিত্রাণ। তারপর হঠাৎ মনে পড়ার মতো বলল, তোমার ও কি প্রিয় ফুল লাল গোলাপ? অয়াসেনাথ কিছুক্ষণ স্তব্ধ হয়ে অরিত্রাণের দিকে তাকালো। কিন্তু জবাব দিল না। কিছু সময় তাকিয়ে আবার চোখ ফিরিয়ে সামনে চোখ রাখে। অয়াসেনাথ বুঝতে পারছে না তার এত রাগ কেন লাগছে। তুমি কে? বলাতে। রিমি এসে পাশে বসে। রিমনের দিকে তাকিয়ে সে বলল, আচ্ছা বাই। রিমনও দাঁত কেলিয়ে বলল, বাই। অয়াসেনাথকে তো কিছুই খাওয়াতে পারলাম না। বলেই মন খারাপে করে মাথা নিচু করে। অয়াসেনাথ হেসে বলল, আবার কোনো একদিন উসুর করে নিব। রিমন হেসে বলল, অবশ্যই। অরিত্রাণ জবাবের আশা ছেড়ে জ্যাকেট গায়ে জড়িয়ে নেয়। এত সময়ের ব্যবধানে এখন তার